হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি বাদশাহী এগ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের গায়ে একটা চাকুর সাহায্যে দেখো একটু কাট করে নিয়েছি। লম্বা লম্বা করে আমি কাট করে নিয়েছি, দেখো তোমরা অবশ্যই এটা দেখতে পাচ্ছ। আমি খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি, যাতে করে লবণ আর মশলা খুব সুন্দর করে ডিমের মধ্যে ঢুকে যায়। এবার আমি এই ডিমের উপরে কিছু মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। এবার দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে আমি ডিমগুলোকে সমস্ত মশলার সঙ্গে মেখে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ডিমের গায়ে সমস্ত মশলা মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ডিমগুলোকে এইভাবে আমি রেখে দেব। অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা টুকরো করে নেওয়া আদা। যেহেতু আমার ডিম খুবই কম, সেই কারণে মশলার পরিমাণও কিন্তু আমি কম দিয়েছি। আদা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10টা কাজু বাদাম। কাজু বাদাম কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একইভাবে 8 থেকে 10টা আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমন্ডের খোসাগুলো খুবই সহজে ছাড়িয়ে যাবে। এবার আমি আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো আমন্ডগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আমন্ড আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব। এখানে মশলার পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, আমি খুব সুন্দর স্মুথ করে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই তেল আমার গরম করে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা ডিমগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। ডিম এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। দেখো, এক এক করে তেল ঝরিয়ে আমি কিন্তু ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। ডিম তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দেখো, ঘি আমি দিয়ে দিয়েছি। তেল আর ঘি আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গোটা মশলা আমি অ্যাড করব। দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাইচি, জয়িত্রী, বড় এলাইচি, ছোট এলাইচি, সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলাগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। গরম মশলা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার আমি ব্রাউন করে ভেজে নেব। প্রায় তোমরা বলতে পারো আমি বেরেস্তার মতো ভেজে নেব। এখানে বন্ধুরা, পেঁয়াজগুলো দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকটা সময় ধরে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে পেস্ট করে নেওয়া মশলা অ্যাড করব। কাজু বাদাম, আমন্ড, আদা, কাঁচা লঙ্কা, আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দেখো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। সমস্ত মশলা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, সেই কারণে আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করিনি। আমি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট। লঙ্কার গুঁড়ো আর রসুনের পেস্ট আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের
পরিমাণ মতো মশলা এখানে ব্যবহার করতে পারো, কমিয়ে বা বাড়িয়ে। সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1.5 চামচ, ছোট চামচের 1.5 চামচ লবণ অ্যাড করেছি। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এই মশলার মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র ডিম ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে দেখো বন্ধুরা, আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে কি দারুণ তেল ছেড়েছে, আর মশলার কষানোর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলার বাটিটা ধোয়া সামান্য জল। আমি দিয়ে দিয়েছি সামান্য। এবার মশলাটাকে আরো কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। জল দিয়ে দেওয়ার পরে মশলাটা আমি আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবারে একটা তেজপাতা টুকরো করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেছে তেজপাতা। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিমগুলোর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। বাদশাহী এগে কিন্তু ঘি আর তেলের পরিমাণটা একটু বেশি ইউজ করতে হবে, আর খুব ভালো করে কষিয়ে নিলে এই বাদশাহী এগের টেস্টটা কিন্তু দারুণ আসে। রুমালি রুটি, লাচ্ছা, পরোটার সঙ্গে বাদশাহী এগ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে কিন্তু আমার মশলা খুব সুন্দর করে ডিমের সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কষানো ডিমের মধ্যেই দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে করে দিয়েছিলাম। টক দই দিয়ে দেওয়ার পরে টক দইটা এই মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই আমি খুব ভালো করে ডিমের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, মানে মিডিয়ামে করে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা গোটা গোলমরিচ। গোলমরিচ দিলে বাদশাহী এগের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখো গোলমরিচ আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে দেখো বন্ধুরা, 1 কাপ দুধ আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে পাউডার দুধ গরম জলে গুলে সেটা কিন্তু এই রেসিপির মধ্যে তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার দুধ দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, মানে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে গ্রেভি কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে গেছে। দেখো গ্রেভির থেকে কি দারুণ তেল ছেড়েছে আর দুর্দান্ত একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ঘি। এখানে আমি যেহেতু প্রথমে রান্নার সময় 1 চামচ ঘি ব্যবহার করেছি, সেই কারণে আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একবার খুব ভালো করে ঘি আর গরম মশলা আমি ডিমের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে ঘি আর গরম মশলা কিন্তু মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি বাদশাহী এগ। এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই বাদশাহী এগ। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।